নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল। আজকে তোমাদের সামনে যে বিষয়টা আমি আলোচনা করবো সেটা হচ্ছে ক্লাস 10 অর্থাৎ যারা মাধ্যমিক 2025 দেবে তাদের জন্য ভূগোলের আমি সম্পূর্ণ নোটস নিয়ে আলোচনা করব। তোমাদের ভূগোলের মোট 6টা চ্যাপ্টার আছে। 6টা চ্যাপ্টার থেকে আজকে তোমাদের আমি প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু প্রিন্ট আউট অর্থাৎ পিডিএফ সহকারে নোটস তোমাদের সামনে আজকে আমি শেয়ার করব। তোমরা কিভাবে আমার কাছ থেকে নোটসটা সংগ্রহ করবে তার জন্য কিন্তু ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। আমি কিন্তু ভিডিও শেষে তোমাদেরকে বলে দেবো তোমরা কিভাবে আমার কাছ থেকে পিডিএফটা সংগ্রহ করবে এবং সম্পূর্ণ নোটসটা তোমরা আমার কাছ থেকে কি করে সংগ্রহ করবে। তো তোমাদের মোট আছে 6টা চ্যাপ্টার। 6টা চ্যাপ্টারের মধ্যে তোমাদের কিন্তু প্রত্যেকটাই কিন্তু ইম্পর্টেন্ট চ্যাপ্টার। প্রত্যেকটা থেকে কিন্তু মেন প্রশ্ন কিন্তু হয়। তার মধ্যে খুব মেন হচ্ছে ভারতটা আর হচ্ছে বহির্জাত প্রক্রিয়া। তো যাই হোক, ওসব আলাদা ব্যাপার। তো তোমাদের আমি সর্বপ্রথম বলে দেবো আমাদের এই নোটস পড়লে আমরা যেভাবে নোটসটা বানিয়েছি ওই নোটস পড়লে তোমাদের কি কি উপকার হবে। তারপরে তোমাদেরকে আমি বলে দেবো আমাদের নোটসের টাইপস মানে হচ্ছে আমাদের নোটসটা কিভাবে সাজানো হয়েছে, কিভাবে তোমাদের উপকার করার চেষ্টা করেছি আমরা, কিভাবে তোমরা পড়লে খুব গুরুত্বপূর্ণ নম্বরগুলো উঠতে পারবে তোমাদের। এবং সবার সাথে বলবো তোমরা আমার কাছ থেকে কিভাবে তোমরা নোটসটা সংগ্রহ করবে। তো ভিডিওটা হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ তোমরা ভিডিওটাকে স্কিপ না করে কিন্তু টানা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর আমাদের চ্যানেলটাকে এখনো যারা সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই কিন্তু এক্ষুনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দাও এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদের দেখো চ্যাপ্টারগুলোর নাম হচ্ছে বৈচিত্র্য প্রক্রিয়া, সৃষ্ট কুম্ভরে, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, ভারতের মানচিত্র। 6টা চ্যাপ্টার। এই 6টা চ্যাপ্টারের নোটস যদি তোমরা নিতে চাও তাহলে কি কি করতে হবে সেটা তোমাদেরকে বলে দেবো ভিডিও শেষে। এখন বলে দিচ্ছি তোমাদের যে আমাদের নোটস পড়লে তোমাদের কি কি উপকার হবে আগে বলে দিই। আগে উপকারটা জানো, তা না হলে তো নোটস তোমরা কিনবে না। নোটস কেনার তো কিছু কারণ আছে, কিছু আমাদের নোটসের বিশেষত্ব আছে। আমাদের নোটসের বিশেষত্ব কি সেটাই তোমাদেরকে আমি বলে দিচ্ছি। চলো আমাদের নোটস পড়লে তোমাদের কি কি উপকার হবে। আমাদের এই নোটসগুলো তোমাদের যে জায়গাগুলো কভার হবে সেটা হচ্ছে তোমাদের বই প্লাস সহায়িকা লাগবে না। অনেকে বই সহায়িকা কিনে নিচ্ছে সেটা আলাদা ব্যাপার, কিন্তু যাদের এখনো পর্যন্ত বই সহায়িকা নেই বা তারা পুরোনো বই নিয়ে পড়ছো, একটা হয়তো ছেঁড়া ফাটা বই নিয়ে পড়ছো, তাদের বই নতুন করে বা সহায়িকা নতুন করে কেনা লাগবে না। টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক তো সবাইকে সলভ করতে হয়। আমাদের এই নোটস পড়লে তোমাদের কিন্তু টেস্ট পেপার কোশ্চেন ব্যাংক কিন্তু সলভ হয়ে যাবে একদম বন্ধুরা। একটা টেস্ট পেপারে কোশ্চেন থাকবে না যে তোমাদের বাদ যাবে। প্রত্যেকটা কোশ্চেন আমাদের নোটসে কিন্তু আছে। আমরা কিন্তু সেভাবেই কিন্তু টেস্ট পেপারে কোশ্চেন ব্যাংক থেকে প্রশ্নগুলো নিয়ে কিন্তু আমাদের নোটসটা কিন্তু সাজিয়েছি। তোমরা এমসিকিউ কিন্তু প্র্যাকটিস করতে পারবে। তোমাদের যে পরীক্ষাতে মাধ্যমিক পরীক্ষাতে বা বলো টেস্ট পরীক্ষা বলো, তোমাদের সব কিছুতে কিন্তু 20 থেকে 30টা কিন্তু এমসিকিউ বা এসএকিউ এরকম টাইপসের প্রশ্ন থাকে। সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা আমাদের নোটস থেকে কিন্তু সলভ করতে পারবে। তারপরে কি আছে, ইজি অ্যান্সার শিট। ইজি অ্যান্সার শিট বলতে তোমরা অনেকেই বুঝতে পারলে না, মানে হচ্ছে অনেক অনেক বই আছে, অনেক অনেক সহায়িকা আছে যেখানে প্রচুর কঠিন প্রশ্ন উত্তর লেখা থাকে। আমাদের এই নোটস পড়লে তোমাদের এত সুন্দর উত্তর মানে তোমাদের পড়তে মন যাবে, ঠিক আছে। এমনভাবে তোমাদের নোটসটা কিন্তু বানানো। অনেকে বই আছে জানে কঠিন ভাষা লেখা আছে, তোমাদের পড়তে মন যায় না, এগুলো অত কঠিন তোমাদের মুখস্থ হতেই চায় না। অনেকে টেনশন ধরে যায়, একটা সেলফ কনফিডেন্সটা কিন্তু লুজ হয়ে যায়। সেজন্য কিন্তু আমাদের নোটসের চেষ্টা করা হচ্ছে যতটা সম্ভব সহজ করে উত্তর লেখা এবং খুবই একটা শর্টকাটের লেখা, এবং সেগুলো লিখলে কিন্তু তোমরা যাতে ফুল নাম্বার পাও সেটার দিকেও কিন্তু গুরুত্ব দেওয়া হয়েছে। 5 নম্বর পয়েন্ট অতি গুরুত্বপূর্ণ পয়েন্ট এবং এটা সত্যি পয়েন্ট, মাধ্যমিক এক্সাম 100% কমন। একদম 100% বলাটা ভুল, 100-150% বললে ঠিক মানে ভুল হবে না। কারণ হচ্ছে দেখো তোমাদের মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু আমাদের নোটস থেকে কিন্তু প্রত্যেক বছর কমন আসে, এই বছরও কিন্তু কমন আসছে। হয়তো প্রথমবার এটা আমরা ইউটিউবে লঞ্চ করছি, কিন্তু এটা কিন্তু আমাদের প্রত্যেক বছরই হয়ে যাচ্ছে। আমরা যে সমস্ত সাজেশনগুলো ইউটিউবে পোস্ট করি আগের বছর সাজেশন তোমরা গিয়ে দেখে নিতে পারো কিভাবে প্রমাণ আমরা দিয়েছি, ঠিক আছে। একটা ভিডিও আছে, তোমরা আমাদের চ্যানেলে গিয়ে চেক করতে পারো। আমাদের মাধ্যমিক পরীক্ষাতে কিন্তু 100% কমন প্রত্যেক বছর আছে, এই বছরে কিন্তু এই নোটস থেকে কিন্তু আসবে। পরীক্ষার আগেটাতে তোমাদের এটা সাহায্য করবে। দেখো পরীক্ষার আগেতে তোমাদের মোটা বই মোটা সহায়িকা কেউ কি পড়তে ভালো লাগে? মাত্র 3-4 ঘন্টার মধ্যে অত পড়তে ভালো লাগবে না বন্ধুরা, পড়তে মোটেই ভালো লাগবে না। তাই জন্য বলছি আমাদের নোটস যদি তোমাদের কাছে থাকে তাহলে কিন্তু তোমাদের ওই নোটসটা পড়ে যদি পরীক্ষা দিতে যাও না, এত ধুলো উড়ে যাবে, একদম ধোঁয়া উড়ে যাবে একদম। সেই জন্যই বলছি আমাদের নোটসটা কিন্তু এতটা গুরুত্বপূর্ণ তোমাদের জন্য। এটা হচ্ছে ব্যাপার। এই কটা পয়েন্ট তোমরা বুঝতে পারলে আর কিছু আমি বলবো না। যত বেশি বলবো তত কিন্তু বেশি মানে ঘাপলা পাকামো হয়ে যাবে আর কি। সেজন্য তোমরা নিজেরা বোঝো, তোমরা অনেক বড় হয়েছো, নিশ্চয়ই বোঝবার ক্ষমতা আছে, নিজেরা বোঝো এবং তোমরা কিন্তু বলো। ঠকানোর জন্য কিন্তু আমরা ইউটিউবে আসেনি। এইসব জিনিসগুলো কিন্তু তোমরা কিন্তু পাবে আমাদের নোটস থেকে। এবার চলো দেখি যে আমাদের নোটসটা কিভাবে সাজানো আছে। চলো একটু স্যাম্পলটা একটু তোমাদের সামনে একটু তুলে ধরা যাক। নাহলে তোমরা বলবে আমরা নোটস বানাইনি, তার সত্ত্বেও তোমাদের সামনে নোটসের এই ভিডিও করছি। সবাই বলবে ফেক ভিডিও, কিন্তু না, চলো নোটসটা কিভাবে বানিয়েছি চলো তোমাদের একটু বলে দিই। বন্ধুরা এখনো পর্যন্ত ক্লাস 10 এর সবথেকে বেস্ট বই হচ্ছে সমরেন্দ্রনাথ মোদক। এই বইটা প্রধানত এমসিকিউ এর জন্য কিন্তু পরিচিত। মানে এই বইয়ের যে সমস্ত এমসিকিউ গুলো দেওয়া আছে, পরীক্ষায় যে সমস্ত এমসিকিউ গুলো পড়ে সব কিন্তু এই বইটা থেকে কমন আসে প্রত্যেক বছর। দেখো আমার টার্গেট মেন কি ছিল? আমার টার্গেট মেন ছিল হচ্ছে তোমাদের নোটস দেবো। অর্থাৎ আমি প্রথমে ভেবেছিলাম 3 নম্বরের প্রশ্নের নোটস দেবো প্রত্যেকটা চ্যাপ্টার থেকে, 5 নম্বর প্রশ্নের নোট দেবো। কিন্তু আমি দেখছি যে ফালতু যখন আমি নোটস দিচ্ছি তখন 1 নম্বর আর 2 নম্বর প্রশ্নটা কভার করে দিই। তার ফলে তোমাদের উপকার হবে, তোমাদের সমস্ত নোটসটা এক কাছে থাকবে। তার ফলে তোমাদের পড়তে সুবিধা হবে এবং তোমাদের 1 নম্বর প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন সব কমন আসবে। মানে সব তোমাদের কিন্তু কভার হয়ে যাবে একসাথে। সেজন্য আমি কি করেছি, এই বইটা থেকে আমি তোমাদের কি করেছি, সর্বপ্রথম প্রত্যেকটা চ্যাপ্টার থেকে ধরে আমি একটা চ্যাপ্টার খুলে দেখাই। প্রথম চ্যাপ্টার ধরে আমি খুলে দেখাই তোমাদেরকে। এই চ্যাপ্টার থেকে মানে প্রত্যেকটা চ্যাপ্টার থেকেই আমি কি করেছি, প্রত্যেকটা পাতা ছবি তুলেছি এবং প্রত্যেকটা পাতায় যে সমস্ত ইম্পর্টেন্ট লাইন, যে লাইন থেকে তোমাদের শর্ট প্রশ্ন আসে, যেখান থেকে তোমাদের 2 নম্বর আসে, সেই লাইনগুলো তোমাদের আমি কি করেছি পেন্সিলে করে দাগ দিয়ে দিয়েছি। এই বইটা দাগ দিয়ে অন্য একটা বই আছে সেখান থেকে আমি দাগ দিয়েছি। ধরে এই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, বই যেতে প্রক্রিয়া শক্তিমূল উৎস কি, এটা আমি পেন্সিল দাগ দিয়েছি, এখানটা পেন্সিল দাগ দিয়েছি। মানে যে সমস্ত ইম্পর্টেন্ট লাইনস বা যেখান থেকে শর্ট প্রশ্ন হতে পারে, যেখান থেকে 2 নম্বর প্রশ্ন হতে পারে, সেগুলো আমি দাগ
দিয়েছি, দাগ দিয়ে কিন্তু প্রত্যেকটা পাতাকে কিন্তু আমি ছবি আকারে কিন্তু পিডিএফ গুলো কিন্তু আমি করে নিয়েছি। যার ফলে তোমাদের কি হবে, যাদের কাছে বইটা নেই তাদের কিন্তু এমসিকিউ এসব কিন্তু সলভ হয়ে যাবে। যাদের কাছে বইটা আছে তাদের খুব ভালো ব্যাপার, ঠিক আছে? কিন্তু যাদের কাছে বইটা নেই তাদের কিন্তু এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে, ঠিক আছে? আর তোমরা যে জন্য আমার কাছে নোটস নেবে সেটা হচ্ছে 3 নাম্বার প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন। এই বইটাতে কিন্তু অনেকে দেখেছি 3 নাম্বার প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন মুখস্থ করে। যারা মুখস্থ করবে তারা কিন্তু বিপদে পড়বে। আমি ধরো একটা 5 নম্বর প্রশ্ন বলছি, ধরো আমি এই একটা 5 নম্বর প্রশ্ন, হিমবাহের ক্ষয়কাজের ফলে সৃষ্ট ভূমিরূপ, একটা ধরো একটা প্রশ্ন, ঠিক আছে? বা ধরো এটা একটা প্রশ্ন একটা আছে, তাই তো? তো এই প্রশ্নটা যে তুমি যে বড় প্রশ্ন লিখবে এরকম করে তো লিখলে হবে না। কত বাজে ভাবে উত্তর লিখেছি তুমি দেখো। জাস্ট তোমাদের কিন্তু এমসিকিউ এসিকিউ গুলোকে শুধুমাত্র এখানে সলভ করে দেওয়া আছে। বড় প্রশ্ন একদম সলভ করে দেওয়া না। এই যে পার্থক্য, মাত্র 3টে পয়েন্ট দিয়ে ছেড়ে দিচ্ছে। 3টে পয়েন্ট লিখে 4টে পয়েন্ট ম্যাক্সিমাম লিখতে হবে তোমাকে মাধ্যমিক পরীক্ষায়, তবে তুমি নাম্বার পাবে। 3 নম্বর 5 নম্বর এই বইটা কিন্তু তুমি বাজে বই। কিন্তু বইটাকে তোমাদের জন্য আমি ফেয়ার শুধুমাত্র 1 নম্বর 2 নম্বর গুলো তোমরা যেগুলো দাগ দেওয়া ছিল সেগুলো শুধু করবে, বুঝতে পেরেছো? তো এবার আমি তোমাদের দেখাবো যে 3 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কিছু আমি স্যাম্পল এনেছি। ধরো ভারতের একটা চ্যাপ্টার দেখাই, এরকম ভাবে কিন্তু আমাদের নোটসটা বানানো হয়েছে। ভারতের জনজীবনী হলে পরবর্তী প্রভাব, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু আমরা কম্পিউটার প্রিন্টিং নোটস আমি একটা স্যাম্পল জাস্ট প্রিন্ট আউট করে বার করে এনে তোমাদের আমি জাস্ট তোমাদের সামনে আমি দেখাচ্ছি, আর কিছু না, বুঝতে পেরেছো? এই দেখতে পাচ্ছ এরকম ভাবে কিন্তু আমাদের নোটসটা কিন্তু বানানো। তোমাদের পড়তেই ভালো লাগবে ভাই, তোমাদের পড়তে ভালো লাগবে। পড়তে ভালো লাগবে না এমনটা হতেই পারে না। এত সুন্দরভাবে নোটস বানানো, ছোট ছোট পয়েন্ট, এবং কিন্তু সেইটুকু পয়েন্টের মধ্যে তোমাদের কিন্তু উত্তরটা কিন্তু মানিয়ে গুছিয়ে কিন্তু দেওয়া আছে। এইভাবে কিন্তু আমরা 3 নম্বর প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন কিন্তু বানিয়েছি। এই হচ্ছে আমাদের নোটসটার ধরনটা, কিভাবে নোটস বানিয়েছি সেটার মধ্যে বলে দিলাম। এরপর তোমাদের বলে দেবো আমাদের নোটস তোমাদের কিভাবে আমার কাছ থেকে সংগ্রহ করবে, চলো বলে দিই। দেখো বন্ধুরা, ভূগোলে যদি টোটাল নোটসটা যদি তোমরা আমার কাছ থেকে নিতে চাও, তোমরা যদি নিতে চাও তাহলে কি করতে হবে, প্রত্যেকটা চ্যাপ্টারে কিন্তু মূল্য হচ্ছে 50 টাকা। অনেকে বলবে একটা ছোট চ্যাপ্টার আছে, একটা বড় চ্যাপ্টার আছে, একটা ছোট চ্যাপ্টার একটা বড় চ্যাপ্টার, এরকম তো আছেই। সেটা দিকটা আমরা কিন্তু গোলমাল করছি না। আমরা চাইছি প্রত্যেকটা চ্যাপ্টারের আমরা কিন্তু নোটস ধার্য করেছি 50। ভারত চ্যাপ্টার তো অনেক বড়, বৈদ্যুতিক প্রক্রিয়া তো অনেক বড়, বায়ুমণ্ডল তো অনেক বড়, বাকি তিনটা চ্যাপ্টার ছোট, কিন্তু আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের নোটসের দাম নেবো হচ্ছে 50 টাকা। এই ক্ষেত্রে একটা কথা বলে দিই, দেখো তোমরা অনেকেই বড় বড় টিউশন, বড় বড় ইনস্টিটিউট, বড় বড় কোচিং সেন্টারে পড়ছো, বড় বড় মাস্টারের কাছে পড়ছো, তাও তোমরা কিন্তু ওখান থেকে নোটস পাচ্ছ না, ভালো করে বুঝতে পারছো না। বড় বড় মাইনে দিচ্ছ মাসে মাসে, বড় ডিজিটে মাইনে। কিন্তু আমার কাছে যদি তোমরা এই 300 টাকা দিয়ে, 300 টাকাও নেবো না, লাস্টে বলছি কত টাকা লাগবে, তোমরা যদি 200-250 টাকার মধ্যে যদি টাকাটা যদি থাকে, তাহলে সেই টাকাটা দিয়ে যদি তুমি আমার কাছ থেকে যদি নোটসটা কিনে নাও, এই নোটসটা তোমাদের মাধ্যমিকে যে ফেব্রুয়ারি মাসে পরীক্ষা হবে সেই ফেব্রুয়ারি মাসের আগে পর্যন্ত কিন্তু তোমাদের কাজ করবে। আর আমি এটাও বলেছি বই সহায়িকা লাগবে না। তোমরা এখন যারা সহায়িকা কেনোনি, অনেকে কিন্তু সহায়িকা কেনোনি, তাদের কিন্তু সহায়িকার কিনতে লাগবে না। জাস্ট আমাদের নোটস পড়বে, তাহলে কিন্তু তোমাদের কিন্তু পুরো জিনিসটা কিন্তু কভার হয়ে যাবে। এই যখনই তোমাদের চ্যাপ্টার কিছু পড়তে লাগবে তখন তোমরা জাস্ট আমাদের নোটসটা খুলে কিন্তু পড়বে, তাহলেই তোমাদের কিন্তু সবকিছু কভার হয়ে যাবে, বুঝতে পেরেছো? এইটুকুই হচ্ছে বলার, আর বেশি কিছু বলবো না। আমি আগের ভিডিওগুলোতে কিন্তু আমি সবকিছু বলেছি, যখন পার্ট 1 আর পার্ট 2 করেছিলাম এগুলো নিয়ে আলাদা আলাদা করে ভিডিও, তখন আমি সবকিছু বলেছি। এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না, ঠিক আছে? যাদের মানসিকতা ভালো, যারা ব্যাপারটা বোঝে, যারা পরিস্থিতিটা বোঝে, তারা কিন্তু বুঝবে। কারণ এখনকার যুগে প্রত্যেকটা মানুষ কিন্তু ফ্রিতে বলে কিছু নেই। ভালো কিছু পেতে গেলে কিছু দিতে হবে। আমরা যে এত কষ্ট করে মাস্টার নিয়োগ করে, আমরা যে এত কষ্ট করে প্রিন্ট আউট নোট এত বার করছি, প্রিন্ট করে কম্পিউটার প্রিন্টিং নোটস আমরা তৈরি করছি, এত কষ্ট করে নোটসগুলো সাজাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য। তো তোমরা তো কিছু একটা তো দাও, নাকি বলো? তো স্বল্প কিছু একটা, ঠিক আছে? পুরো বইটাকে নোটস তোমাদের সামনে আমি তুলে ধরছি সহজ হিসাবে। আবার সমরেন্দ্রনাথ মোদকের বইয়ের পিডিএফ তোমাদের সামনে দিচ্ছি। আবার তোমাদের সামনে এই কম্পিউটার প্রিন্টিং নোটস দিচ্ছি। আর কি চাও ভাই? 100% কেন, তোমরা মাধ্যমিক পরীক্ষায় 100% কমন পাবে, 100 পাচ্ছ আমাদের নোটস পড়লে। সেটার থেকে আর বড় কিছু হতে পারে? টাকাটা তখন দেখবার কিছু মনে হবে না। এই হচ্ছে ব্যাপার। তো মেন কথা, যদি তোমরা সম্পূর্ণ ভূগোলের নোটস নিতে চাও তাহলে তোমাকে কি করতে হবে, 300 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু না, তোমাকে তখন কিন্তু সম্পূর্ণ নোটস নিলে তোমাকে কিন্তু 50 টাকা করে ছাড় দিতে হবে, তখন কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে। কিন্তু হ্যাঁ, এইটা শুধুমাত্র প্রযোজ্য তোমরা যদি সম্পূর্ণ 6টা চ্যাপ্টারের নোটস নাও, ঠিক আছে? যদি তুমি আলাদা আলাদা করে ধরো 5টা চ্যাপ্টারের নোটস নিচ্ছ, তাহলে কিন্তু তোমাকে প্রত্যেকটা চ্যাপ্টারে 5 5 250 টাকা তোমাকে কিন্তু পেমেন্ট করতে হবে, ঠিক আছে? বা তো তোমরা 3টে চ্যাপ্টার নোটস নিতে চাও, 3টে বা 2টো, তোমাকে কিন্তু সেই চ্যাপ্টারকে তত দিয়ে 50 এর দিকে তত কিন্তু গুণ করে দিতে হবে। ধরো 2টো চ্যাপ্টার নোটস নিতে চাও, তাহলে 2 × 50 তোমাকে কিন্তু 100 টাকা পেমেন্ট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। শুধুমাত্র টোটালটা নিলে তোমাকে কিন্তু 50 টাকা ছাড় দিয়ে কিন্তু 250 টাকা পেমেন্ট করতে হবে। এই হচ্ছে ব্যাপার। দেখো, এবার তোমরা পেমেন্ট মেথডটা কি করতে হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, ফোনপে নাম্বার এখানে দেওয়া আছে। তোমাকে কি করতে হবে, হোয়াটসঅ্যাপ নাম্বারকে জাস্ট আমাকে মেসেজ করে তোমাকে লিখে দিতে হবে কোন বিষয়ের কোন অধ্যায়ের কি কি নোটস নেবে। তোমরা অবশ্যই কিন্তু আমাকে লিখে জানিয়ে দেবে, নাহলে আমি বুঝবো কি করে কোন চ্যাপ্টারে কোন বিষয়ে তোমরা কিন্তু নোটস নেবে। নোটসের টাকা পেমেন্ট কি করে করবে, ফোনপে নাম্বার এখানে দেওয়া আছে। তোমরা টাকাটা হিসাব করে তোমরা দেখে নেবে যে কত টাকা হচ্ছে, সেই টাকাটা আমাকে কি করবে, এই ফোনপে নাম্বার আমাকে পেমেন্ট করে দেবে। পেমেন্ট করে দেওয়ার পর দেখবে একটা ফোনপে ডিটেলস আছে, সেই ডিটেলস থেকে তোমরা কি করবে, আমাকে স্ক্রিনশট তুলে আমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবে। ওই স্ক্রিনশটটা পাঠানোর সাথে সাথে প্রমাণপত্র পাওয়ার সাথে সাথে তোমাকে কিন্তু পিডিএফ গুলো আমি কিন্তু পিডিএফ আকারে সবকিছু দিয়ে দেবো, বুঝতে পেরেছো? এইভাবে কিন্তু তোমরা আমার কাছে নোটসটা সংগ্রহ করে নেবে। সবকিছু বলে দিলাম। চলো আবার দেখাবো নেক্সট একটা পাওয়ারফুল ধামাকাতে ভিডিওর সাথে। নোটসগুলো নিলে তোমাদেরই উপকার হবে, ঠিক আছে? পরীক্ষার আগে রাত পর্যন্ত কাজে লাগবে। আমাদের নোটস পড়লে তোমরা কিন্তু ঠকবে না। প্রচুর তোমাদের জন্য খাটাখাটনি করছে, আগামী দিনে করবে। তার জন্য আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো।